আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ছানা ছাড়া কিভাবে খুব সুন্দর করে রসমালাই তৈরি করে যায় শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 চা চামচ নিয়েছি ময়দা, আর সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার নিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকেও ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এখন একটা ডিম ফেটে নিব। ভালো করে ফেটিয়ে এই ডিমটা আমি গুঁড়া দুধ আর ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিব। ডিম যদি আপনার ময়দার মিশ্রণে বেশি হয়ে যায়, এখানে একটা টিপস হচ্ছে যে আপনি এটাকে যখন রেস্টে রাখবেন একটু বেশি সময় ধরে রেস্টে রাখবেন এবং জিনিসটা ঢাকবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে বা পরিমাণ মতো শক্ত হবে আর বেশি নরম থাকবে না। তো আমার মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম হাতে ঘি মাখিয়ে। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট। লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। হাতে ঘি মাখিয়ে নিলে হাতে লাগবে না এগুলো আর। আপনাদের ডো যদি বেশি শক্ত হয়ে যায়, একটু পানি দিয়ে নরম করে নিতে পারেন। এই যে আমার বলগুলো বানানো হয়ে গেছে। এখন চুলায় একটি হাঁড়িতে দুধ বসিয়ে দিলাম। এখানে আমি আধা কেজির একটু বেশি দুধ নিয়েছি এবং নিলাম হাফ কাপ চিনি। 2টা এলাচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য। এলাচ দিলে এটা ফ্লেভারটা খুব একটা ভালো আসে। এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে দুধটাকে আমি ঢেকে দেব। ফিরে আসছি বলক আসার পর। দুধটা বলক এসে পড়েছে দেখছেন। এখন এখানে দিয়ে দেব বানিয়ে রাখা বলগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখছেন বলক এসে পড়েছে। এভাবে হইলে ঢাকনাটা খুলে দেব, আবার লাগিয়ে দিব। যখনই উপচে পড়তে থাকবে আপনি ঢাকনাটা খুলে দেবেন, আবার লাগিয়ে দিবেন। দেখছেন ভিডিওতে আমি কিভাবে করছি, এভাবেই করবেন। যখন পড়ে যেতে নিবে তখন খুলে দেবেন, আবার ঠিক হলে লাগিয়ে দিবেন ঢাকনা। এভাবে করে এটাকে আমি জাল দিব 15 মিনিট। পর ফিরে আসলাম। আমার রসমালাইটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানটা দিলে কালারটাও সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো লাগে। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ওভাবে ঠান্ডা হওয়ার পর্যন্ত রেখে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নিব। একটি বক্সে রসমালাইয়েরই একটি বক্স নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তো এখন আমি রসমালাইটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বলগুলো, এবং আমি আপনাদেরকে কেটেও দেখাবো যেটা ভিতরটা কেমন হয়েছে, কতটা সফট নরম হয়েছে। উপর দিয়ে আমি এখন দেখার সৌন্দর্যের জন্য আরেকটু জাফরান ছিটিয়ে ডেকোরেশন করলাম। তৈরি হয়ে গেল গুঁড়া দুধের রসমালাই। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও এরকম কোনো রেসিপি দেখার হলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখুন কতটা সফট হয়েছে আমার রসমালাইটা, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আমার রেসিপিতে রসমালাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।